আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, মরণ তোমাকে ধরবে, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, অত্যন্ত সুরক্ষিত মজবুত ঘর বানাইলে ওই ঘরের ভিতরে থাকলেও তোমাকে মৃত্যু আক্রমণ করবে, এই মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। টাইম টু টাইম মৃত্যু তোমার কাছে যে হাজির হবে। আর এই মৃত্যু আসার আগে আমাদেরকে যেই বাড়িতে যাইতে হবে, যেই ঘরেতে থাকতে হবে, যেই ঘরের সাথী নাই, পানি নাই, আলো নাই, বিছানা নাই, শোকেস নাই, খাট নাই, বালিশ নাই, কিছুই নয়, ওই ঘরটি আজীবন আমাদের থাকতে হবে। ওই ঘরের কিছু মাল সামানা দুনিয়া থেকে গোছ করে নিয়ে যেতে হবে। যেরকম আমরা দুনিয়ার ভিতরে কোনো গাছ রোপণ করি, জমি লাগাই, ধান লাগাই, এইগুলো লাগানোর আগে যেরকম আমরা প্রস্তুতি গ্রহণ করি, ওই রকম আমাদেরকে ওই কবরের ভিতরে যাওয়ার আগে ওই কবরের যা কিছু প্রয়োজন এইগুলো দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আর ওই কবর এমন একটা কবর যে কবর ধনী চিনে না, বড়লোক চিনে না, গরিব চিনে না, রাজা চিনে না, বাদশা চিনে না, কিছুই চিনে না। কবর শুধু চিনি দেখ আগল, ঠিক কিনা? এই কবরের ভিতরে যাওয়ার পরে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্ন যদি আমরা উত্তর দিতে পারি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কবর হযরত আবু বকরকে চিনে না, ওমরকে চিনে না, উসমানকে চিনে না, আলীকে চিনে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চিনে না, ফাতেমাকে চিনে না, হযরত আবু যর গিফারি তাকেও চিনে না। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে তাদেরকে যদি না চিনি তাহলে আমরা তো সাধারণ একটা মানুষ, তাহলে আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে? সুতরাং যদি ছোট্ট একটা ঘটনাই বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কবর কত বড় ভয়ঙ্কর জিনিস এবং জায়গা। সেটি হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় তার দুইজন সন্তানকে ডাক দিলেন, ও সন্তান হাসান হুসাইন, আমার কাছে আসো। হাসান হুসেন তার মায়ের কাছে আসলেন। তার মা সুন্দর করে গোসল করে দিলেন আর বললেন, যাও তোমরা তোমার বাবাকে খবর দিয়ে তোমার নানার কবরের পাশে যাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা তার দুইজন সন্তানকে ডাকতে বললেন, ও সন্তান, তোমরা তোমার বাবাকে তালাশ করে তোমার বাবাকে খবর দিয়ে তোমার নানার কবরের কাছে যাও। হাসান হোসেন চলে গেলেন বাবার কাছে, যে ডাকতে বললেন, বাবা তোমাকে আম্মা তালাশ করছে, তোমাকে ডাকে। তার বাবাকে খবর দিয়ে হাসান হোসেন চলে গেলেন তার নানার কবরের কাছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে এসে আসার পরে দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় ভালো নাই, গায়ের ভিতরে অনেক জ্বর, শুধু থরথর করে কাঁপে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, তোমার গায়ের ভিতরে এমন জ্বর কেন? ডাকতে বলতেছে, প্রাণের স্বামী, আমি স্বপ্নে দেখি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে আমার ঘরের ভিতরে এসে তালাশ করতেছে।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, ও স্বামী, আমাকে যখন আমার বাবা তালাশ করলেন, তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা, আমাকে তালাশ করেন কি জন্য? আমার বাবা ডাকতে বলতেছে, ফাতেমা, তোমাকে একটা ভালো সুখবর দেওয়ার জন্য আমি তোমাকে তালাশ করতেছি। আমি ডাকতে বললাম, বাবা, কি সুখবর? ডাকতে বলতেছে, ফাতেমা, আজকে তুমি সিহারি খাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায়, আর কালকে ইফতার করবে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে। এইগুলা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন। শোনার পরে ডাকতে বলতেছে, ফাতেমা, তুমি কি বুঝাইতে চাও? ডাকতে বলতেছে, প্রাণের স্বামী, আমার বাবা যখন এই কথা আমাকে বুঝাই বলে দিলেন, তার মানে আমার বাবা আমাকে বুঝাইছে আজকে ফাতেমা তুমি দুনিয়াতে তোমার জামাইয়ের সঙ্গে ইফতার করবে, আর কালকে মৃত্যুবরণ হওয়ার পরে তুমি কবরের ভিতরে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করবে। এই কথা বলার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে ডাকতে বললেন, ও স্বামী, আমার কিছু নসিহত আছে, এইগুলো নসিহত আপনি মানবেন এবং শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, কি নসিহত বলো? ডাকতে বলতেছে, ও স্বামী, প্রথম নসিহত হইল আপনি সন্তান থেকে বিবাহ করবে, তারপরে আপনার দুইজন সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, আর তারপরে নসিহত হইল আমি মৃত্যুবরণ করার পরে আমার যে কাফন দাফন জানাজা হবে, এইগুলো খোঁজ খবর যেন বাহিরে কোনো মানুষ না জানে। এই কথা বলার পরে ডাক্তার বলতেছে, কেন কেন? তুমি তো বিশ্বনবীর মেয়ে এবং আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, তোমার খবর মানুষ জানবে না, এটা কেমন কথা হইল? ডাক্তার বলতেছে, তো প্রাণের স্বামী, আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, আমি ফাতেমার বডি কেমন বড়, কেমন সাইজ, আমি কত লম্বা, কত মোটা কাটা, এইগুলো মানুষ জানে না। কিন্তু আজকে যখন আমার জানাজা হবে, তখন হাজার হাজার মানুষ আমাকে দেখবে, অনুভব করবে। প্রাণের স্বামী, খবরদার, আপনি বাহিরে কোনো মানুষকে খবর দেবেন না। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তার ভিতরে পড়ে গেলেন। এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে হযরত আবু যর গিফারীকে বললেন, ও আবু যর গিফারী, যাও যাও, তুমি চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তার ভিতরে আছে, আমার দুইজন নাতি বড় চিন্তার ভিতরে আছে, তুমি যাও, ফাতেমাকে জানাজা করে মাটি দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন হযরত আবু যর গিফারী। আসার পরে আলী ডাকতে বলতেছে, গো ভাই, তোমাকে কি খবর দিল? ডাকতে বলতেছে, ও ভাই, আমাকে স্বপ্নের যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে পাঠিয়ে দিলেন। সেখানে আসার পরে হযরত আবু যর গিফারী জানাজা কমপ্লিট করলেন এবং কবর খনন চলে গেলেন। কবর খনন করার পরে কবর বিলাতে বলতেছে, সাবধান সাবধান, তোর ভিতরে এমন একজন মানুষকে শুয়ে রাখবো, তুই তার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, খারাপ আচরণ করবি না। এই কথা বলার পরে কবর ডাকতে বলতেছে, আমি দুনিয়ার কোনো ফাতেমাকে চিনি না,
আমি কবর আবু বকরকে চিনি না, ওসমানকে চিনি না, আলীকে চিনি না, আমি কবর হাসান হোসেনকে চিনি না, বিশ্বনবীকে চিনি না, আমি কবর চিনি শুধু নেক আমল, নেক আমল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ আবু যর গিফারির হাত থেকে খোদা ধরা পড়ে গেছে। সকালবেলা হঠাৎ আবু যর গিফারি পাগলের মতো দৌড়াদৌড়ি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, ওগো ভাই তুমি এমন দৌড়াদৌড়ি করো কেন, তোমার কি হয়েছে? ডাকতে বলতেছে, ও আলী, ওগো আলী, যে কবর ফাতেমাকে চেনে না ওই কবর আমি আবু যরকে কেমন করে চিনবে? তাহলে যে কবর আবু যরকে ফাতেমাকে চেনে না, ফাতেমাকেও চেনে না, বিশ্বনবীকেও চেনে না, ওই কবর আমাকে আপনাকে চিনতে কেমন করে? ওই কবরের ভিতরে যেতে হইলে আমাদেরকে কবরের মাল সামানা জোরে ঢুকিয়ে গ্রহণ করতে হবে।